সুরমা নদীতে লাফ দিয়ে আত্মার চেষ্টা এবং প্রাণে বাঁচালেন এক যুবক। ইতিমধ্যে আমরা যুক্ত হচ্ছি সিলেটের সুরমা পাড় থেকে কোতোয়ালি থানার ঠিক সামন থেকে, এবং আপনাদেরকে যদি দেখাই একটু, যে আমার ক্যামেরার সামনে এক মহিলাকে দেখতে পাচ্ছেন। তিনি কিছুক্ষণ আগে সুরমা আর উপর যে নির্মিত যে কিন ব্রিজ রয়েছে সেই কিন ব্রিজের ওপর থেকে কিন্তু আসলে বেসে আসছিলেন এবং তিনি সেখানে আত্মহত্যা চেষ্টা করেছিলেন, এবং তার বিষয়টি আমরা সার্বিক জানার চেষ্টা করবো একটু। এখানে তিনি রয়েছেন এবং কী কারণে তিনি আসলে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন সেই বিষয়টি একটু, আর যিনি আসলে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছেন তার বিষয়টাও আমরা জানতে চেষ্টা করব। একটু বলতেন আসলে কি ঘটনা ঘটেছিল, মানে কেন আপনি আত্মহত্যা করতে চেয়েছিলেন? বলেন, সমস্যা নাই, আমাদের কাছে বলতে পারবেন। তুলছেন আসলে, উনি আসলে কথা বলতে যাচ্ছেন না, এবং যারা তুলছেন আমরা তার সাথে একটু কথা বলবো। সিঁড়িতে নামতাছে বাদে লামা দেখা যায় জুতা উতা বাসিয়া যায় গুনা মাঝে দিয়ে দাঁড়িয়ে বাদে কোনো ড্রাইভার উস্তাদ আসছিল, মানুষ আসছিল, তাই আমরা কইছি বাদে আমরা নামছি। আমি মানে কিনার ভাই বাক্কা জায়গা দূর গেছে কি বাদে উপাসে আইয়া দরিয়া তুললাম। আর বাকি তো আপনারা তো দেখলা, আপনারা করে করে আইলা। প্রথমে আমি দেখছি মানে মেয়েটা যেমন গাড়ি দিয়ে নামছে, তার মানে ওর যে গোসল করতে কত মানুষ এখানে আয়, ও তো গোসল করতে পারে। ওখান দেখি যেমন লাইমিয়া যেমন খালি মাঝে দিয়ে যায়, আর জুতা উতা তার বাসি গেছে একটা মানুষ হাতারও দেয় না, আবার কিনারও আয় না, খালি মাঝে দিয়ে যায়। তখন আমিও দুই ঘুরে খুব মেহনতি করি আমি তারা লামাইছি। আচ্ছা পাগল লোক আর ছাগল লোক আগে মানুষ তারা কিনারা বিরাও, পরে বুঝে যাইব তারা তুলে আনলে তার সমস্যা কিতা, উদ্দেশ্য কিতা, কোন কারণে নামলো। পাগল হইলে বুঝা যাইব, ভালো হইলে বুঝা যাইব, বা কোনো নির্যাতন শিকার ইয়া কেন আত্মহত্যা করে আটক থেকে কইব, তারা তাকে বাঁচাই দিব। তখন কেউ দুই ঘুরে লামছে, লামিয়া গিয়ে আসলে কিনারা বিরাইছে। এখন তো আপনারা প্রত্যক্ষদর্শীরা আছেন, আসলে সে কি বলছিল? এ তো যেটা বলছে তার এ নির্যাতিত শিকার হয়ে যেটা শিকার হয়েছে এইটাই এ বলছে। তার স্বামী সবসময় তারা অত্যাচার করে, মারধর করে, অতি মরতে পারস না, তখন এ মরার জন্য হয়েছে। তার বাঁচার কোনো জায়গা নাই, যাওয়ারও জায়গা নাই, তখন তার মরাটা হয়ে বাচ্চা লইছে। স্বামীর করে ইয়া যখন সুখ পাইলাম না, তখন বাপের করে গিয়া সুখ পাইমু, তার আমার মরাটাই পাল্লা। তো তার যেটা প্রস্তুতি নিচ্ছে তার এটাই সঠিক। এখন যদি আইনে যদি তার এটা মনে করো দেখা দেওয়া লাইলা কি তার দিয়ে অত্যাচারটা করে মহিলাটারে আর কেন এইরকম করে তার অপরাধটা কিতা, তখন তার এটা ভালো হইব। ওই আইনে তারে পারলে এটা সহযোগিতা দিতে পারে, আর নাইলে তার এটা বিচার করতে পারে। আমরা আসলে কথা বলছিলাম বিশেষ করে এখানে যারা রয়েছেন। ভাই একটু আসলে কিভাবে উদ্ধার করছেন? কিভাবে দেখলাম আমরা ফাল মারছে, ফাল মারের দেখছি আমরা জুতা বাইজার মা খালি কল্লা বাই নিছে সবাই। এর আগে ফাল মারছি, ফাল মারো পা হইতে কাটি গেছে, পা হইতে কাটটা একবার থামে গেছে, তামার পানি খাইছে, ও নৌকাতি ফাল মরা বাঁচাইছে। আপনি দেখছেন কি? ও গাড় থেকে আমি আসলাম দোকান, তারপরে চাষা কইছে কিন ব্রিজ থেকে গাড়ি দিয়ে দেখছি বাইশে হয়েছে, বাসা লগে লগে ফাল মারছে পাশে থেকে নেমে, তারপরে নদীতে ভেসে যাচ্ছে। খালি কল্লা বাইয়া নিছে পরে আনতে দেখছি, দেখার পরে ফাল মারছি, দেখা যায় কেউ ফাল মারেন না। পরে ও গাড়ি নামার পরে একজন নামছে আর নামছে না। আমরা আসলে কথা বলছিলাম, ইতিমধ্যে তাকে আসলে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হচ্ছে। যদি আপনাদেরকে আসলে দেখাই বিষয়টি, ইতিমধ্যে কিন্তু তারা যাচ্ছেন এবং তারা উদ্ধার করেছেন, অনেক ভালো একটি কাজ করেছেন, সেটি আসলে প্রশংসা। ইতিমধ্যে সেই দুই যুবক আসলে বসছেন।